মাইকেল মধুসূদনের জন্ম জয়ন্তী করা হচ্ছে, আপনি কি বলতে চান? 200 বছর পরে আমরা মাইকেল মধুসূদন দত্তকে কীভাবে দেখব, মানে বিচারটা কোন দিকে যাবে? তিনি জীবিত অবস্থায় যেভাবে কষ্ট পেয়েছেন এবং তার মৃত্যুর পর আমরা যেভাবে তার মূল্যায়ন করেছি, এখন 200 বছর পরে সেই সব ঘটনাগুলোর পুনর্মূল্যায়ন দরকার। একটু রি-এক্সামিন অল দোজ ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স। তার কারণ তিনি খানিকটা বেহিসেবি ছিলেন, সবাই আমরা জানি। তিনি বলেছিলেন যে আমি ধর্মত্যাগ করে চলে যাচ্ছি বাইরে, খ্রিস্ট ধর্ম গ্রহণ করে আমি বাইরে চলে যাব। এটা যেমন সত্য, তেমনি ফিরে এসে দেখছি যে তিনি মেঘনাদ কাব্য লিখছেন, তার বিশাল কাব্যগ্রন্থ, এবং সেখানে আশ্চর্য হয়ে দেখলাম যে তিনি কাঁদছেন। তিনি প্রমীলা, মেঘনাদের স্ত্রী, তাকে সহমরণে পাঠাচ্ছেন। উইডো যে বার্নিং, স্বামীর চিতাতে সহমরণে তাকে নিয়ে যাওয়া। একটা খ্রিস্টান ফিলোসফিতে বিশ্বাসী তিনি, সেটা যে শুধু পৌরাণিক সত্য বলে লিখছেন তা না, তিনি লিখছেন আর কাঁদছেন। এটাকে খ্রিস্টান কেউ করতে পারে? কি ধরনের খ্রিস্টান? এবং বিশেষ করে তার বেহিসেবি খরচ, অভিজাতি বংশীয় ছিলেন। তিনি যখন কাউকে দিতেন, পকেটে যা আসতো সব দিয়ে দিতেন। বলছেন রাজনারায়ণ দত্তের ছেলে কাউকে গুনে কখনো টাকা দেয় না। ভিক্ষা নেওয়ার জন্য ভিক্ষার্থী আসে, ভিক্ষা নেওয়ার জন্য তিনি নিজে অনশনে ভুগতে, নিজে খেতে পারছেন না, সব দিয়ে দিতেন। ঋণ করে তার দিন চলত। ঋণ যারা দিয়েছেন তারা তাগাদায় এসেছেন টু রিকভার লোনস। তারা এসেছেন, পিছনে ছাত্ররা, দরিদ্র ছাত্ররাও এসেছে। তারা কেন এসেছে? তারা এসেছে তাদের দুঃখ অভাব দূর করবার জন্য কিছু টাকা পয়সা দরকার, খরচপত্র চলছে না। তিনি সেখানে কি করছেন? তার পকেট থেকে যা ছিল সেদিনের ইনকাম বা উপার্জন সব তাদের দিয়ে দিচ্ছে। নিজে অনশনে থাকছেন, উপবাসে থাকছেন, এবং তার পাওনাদাররা অবাক হয়ে তাকিয়ে আছে। তখন তাকে যন্ত্রণা শব্দ হয়েছে। কিন্তু আমরা 200 বছর পরে একটা অন্যরকম দৃষ্টিভঙ্গি নিয়ে তাকে দেখব, যে তার এই মহাপ্রাণতা, গ্রেটনেস অফ হার্ট, এটার তুলনা হয় না। আমরা শুনেছি যে বিদ্যাসাগর মধ্যে তাকে বাঁচিয়েছিলেন। বিদেশে খুব অর্থকষ্টে কষ্ট পাচ্ছিলেন, তাকে টাকা পাঠিয়েছিলেন এবং রেগুলার পাঠিয়ে যেতেন। ফিরে এলেন। ফিরে আসার সময় তিনি তাকে লিখেছিলেন, বিদ্যাসাগর তাকে জানিয়েছিলেন যে আপনি আমার জন্য একটা ছোট্ট ঘর আর ডাল ভাতের ব্যবস্থা করুন, আমি তাতেই খুব খুশি থাকব। কিন্তু ফিরে এসেই উঠলেন তিনি সবচেয়ে বেশি কস্টলি একটা হোটেলে। এই যে তার আভিজাত্য, রাজার মতো থাকা, অবস্থাটা বিক্রির হয়ে গেছে, কিন্তু রাজার মতো যে তার চালচলন, এর দ্বারা তার ক্লাসটা বোঝা যায়। It belongs to a very high class, aristocratic class. আমাদের ভাবতে হবে এইসব। তিনি গভীরভাবে ভারতীয় চিন্তাধারার সঙ্গে তার শেষ জীবনটাকে যুক্ত করে নিয়েছিলেন, এবং তিনি ভারতবর্ষে ফিরে এসেছিলেন। খ্রিস্ট ধর্মের প্রভাব তার মধ্যে নামমাত্রই ছিল, আমরা তো মনে করি তাই। এবং যা কিছু ভারতীয়, এমনকি তিনি, আমার মনে পড়ছে, ব্রজঙ্গনা কাব্য লিখছেন, এবং সেখানে শিরাধার
বিরহ যন্ত্রণা, শিরোধার যে যন্ত্রণা, শ্রীকৃষ্ণের জন্য তার যে আকুতি, এইসবগুলো প্রাধান্য পাচ্ছে। স্যার আপকো আমি তো ব্যাপারটা বুঝতে পারি না। না না, আপনি যে কাঁদতে লেগেছেন, আমি ওনাকে কাঁদছি না। বলছেন, বলতে বলতে আপনার না, আমি চোখে মুগ্ধ হয়ে পড়ি, কাঁদছি না আমি। মুগ্ধ হয়ে আমি পড়েছেন। মুগ্ধ হয়ে পড়ছি যে এই মানুষটাকে আমরা বিধর্মী বলেছি, এই মানুষটাকে আমরা গালাগালি দিয়েছি, কিন্তু তিনি কি ধরনের মানসিকতার মানুষ ছিলেন, কি ধরনের মাহাত্ম্য নিয়ে তিনি ছিলেন, তাকে আমরা প্রণাম করি।